আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আমি আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। সাইফুল স্যারের স্পোক ইংলিশ জিরো টু হিরো ধারাবাহিকভাবে এই চ্যানেলে ভিডিও আপলোডিং করা হবে। এছাড়াও আরও যেসব ভিডিও আপলোড করা হবে সাইফুল স্যার যেসব বই থেকে সেটা হলো পাসপোর্ট গ্রামার, তো ফোরজি গ্রামার, অনুবাদ পিডিয়া, কোচিং ছাড়াই ইংলিশ স্পোকেন এই কয়টি ভিডিও আর কি আপলোডিং করা হবে যাতে আপনারা ভালোভাবে আর কি দেখতে পারেন। আমি বলবো আপনি বইগুলো কিনুন। বই কিনে আপনি নিজে পড়াশোনা করুন। ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আমরা অনেক সময় আছি বই কিনতে কঙ্খানা বোধ করি। বই কিনলে টাকা নষ্ট হয় এমন কিছু ভাবি চিন্তা করি, কল্পনা করি। আসলে বই কিনলে কোনো টাকা আপনার নষ্ট হবে না বরঞ্চ সেভ হবে। তো কথা বেশি বলবো না যাতে আপনারা বিরক্ত না হন। তো আমরা শুরু করব। শুরুর আগে যেটা বিষয়ে আবারও বলছি, আপনার বই কিনুন। বই কিনে নিজে প্র্যাকটিস করুন। আপনার পরিবারের বাচ্চা থাকলে বা যারা ইংলিশ স্পোকেন শিখতে চায় একদম পারে না আর কি ইংলিশ শেখার আগ্রহ, এই বই পড়তে পারেন। আপনি অনেক সময় বলতে পারেন যে আপনি মোবাইলে দীর্ঘক্ষণ দেওয়া তো শেখা যায়, মোবাইলে আমি শিখবো, কিন্তু মোবাইল দেখলে আপনার অন্যান্য অ্যাডিকশন হয়ে যাবে, এটা ক্ষতিকারক। এর জন্য বই কিনবেন, বই পড়বেন, এতে করে আপনার চোখ ভালো থাকবে। এর জন্য বই কিনে পড়া শুরু করুন। এই বই ওকে, আমরা শুরু করব। ইংরেজি বর্ণমালা 26টি এর আমরা শিখবো। প্রথম হচ্ছে এই। আমরা অনেকে বলি এ বলতাম, কিন্তু এ না বলে আমরা কি বলবো? এই, বি, সি, ডি, ই, এফ। উপরে দুই দাঁতের সাথে নিচের ঠোঁট এফ। এরপর আছে জি, জি, এইচ, এইচ, আই, জে, জে, কে, কে, এল, এম, এন, এন, ও, ও, ও না, ও। মুখটা একটু গোল হবে, ঠোঁট দুটো ও। ফি, ফি দুইটা ঠোঁট মিশবে। ফি, ফি, কিউ, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ভি। উপর দুই দাঁতের সাথে নিচে ঠোঁট এফ আর ভির উচ্চারণ একই সেম। কিভাবে? উপর দুই দাঁত নিয়ে আপনি বলবেন এফ, আর উপর দুই দাঁত আর নিচে ঠোঁট দিয়ে ভি। আমরা বলি ডাব্লু, ডাব্লু, ডাব্লু না, ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড। বারবার প্র্যাকটিস করতে থাকুন এগুলো শব্দ, যাতে আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পায়। আমরা প্রথম পর্যায়ে এগুলো আমরা অনেক সময় ধরিই না, প্রাধান্য দিই না যে স্পোক ইংলিশে এগুলো লাগবে কিনা। আসলে এগুলো হচ্ছে যদি উচ্চারণটা আপনার ভুল, আপনি শিখবেন কিভাবে? এবার কতগুলো আমরা জিনিসের নাম শিখিনি, যেটা আমাদের কাছে আশেপাশে আমাদের হাতে থাকে, যাতে আমরা দেখতে পাই আর কি খুব সহজে। যেরকম আমরা এক্সাম্পল, আপনার হাতে আমরা কলম ইউজ তো করেন, পেন্সিল ইউজ করেন, রুম ইউজ, আমরা যে রুমে থাকি আর কি। তারপর কি কি ইউজ করেন আপনারা? চেয়ার, টেবিল। তারপর আরো ইউজ করতে পারেন, থাকে সবার করে ওয়াল, তারপরে কি মোবাইল, তারপর কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, তারপর বক্স, টেবিল ফ্যান, অ্যান্ড সো ওয়ান ইত্যাদি আর কি। অ্যান্ড সো ওয়ানও বলতে পারেন, এবারে আপনার নর্মাল ইংলিশ সিটিসি না বলে অ্যান্ড সো ওয়ান ইত্যাদি। আচ্ছা চলুন এগুলো দেখুন। তো শব্দ নেই। রুম মানে কি? কক্ষ। পেন মানে কলম। পেন্সিল মানে পেন্সিল। বুক মানে বই। চেয়ার মানে চেয়ার। টেবিল মানে টেবিল। লাইট মানে বাল্ব বা বাতি। ওয়াল মানে কি? দেওয়াল। তারপরে ফলের মতো কি? মেঝে, উইন্ডো তো জানালা। তারপরে আবার রুম তো ঘর, ডোর অর্থ দরজা, পিকচার অর্থ ছবি, বক্স অর্থ বাক্স, পেপার অর্থ কাগজ, পেপার না পেপার বলতে পারেন, পেপার অর্থ টেলিভিশন, টেলিভিশন অর্থ টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন, কম্পিউটার। আমরা বলি আসলে কম্পিউটার উচ্চারণ হলো আপনার স্মৃতি কম্পিউটার বলতে পারেন আর কি। দেখুন, হোয়াট ইজ দিস, হোয়াট কত সুন্দর। আপনার একে তো আপনি উচ্চারণ লেখা পাচ্ছেন, পাশাপাশি আপনি বাংলা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেওয়াতে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়। তার উপরে 19টি শব্দ হলো ভিন্ন জিনিসের নাম, জ্ঞান বৈজ্ঞান এগুলোর নাম দিয়েছে কি? নাউন বা বিশেষ। আপনার এক্সট্রা করে আবার কি আমার জন্য লাগছে না, কত চমৎকার হবে বইটা সাজানো, আমাদের অন্যতম সেরা বইটা। তো
আমরা শুরু করব আজকে। দেখুন, হোয়াট ইজ দিস, একটু বড় করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস, কি হয় এটা। হ্যাঁ, এটা হচ্ছে উপরে বাক্য শব্দগত অর্থ। আপনি দেখুন, হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। এটা কি মানে সাবলীল বাংলা কি হবে? হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ পেন, এটি হয় একটি কলম। দেখুন কত সুন্দর লেখছে। ইট আপনার প্রনাউন্সিয়েশন লেখা বাংলা। ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইট ইজ আ পেন, এটি হয় একটি কলম। দেখুন এবার পেনের জায়গায় লিখছে আর কি, পেনের জায়গায় ভিন্ন জিনিসের নাম, পেনের জায়গায় আমরা আগের পেজ থেকে ভিন্ন জিনিসের নাম ব্যবহার করে বুঝে বুঝে 3 বার বাক্যগুলো যে বলুন। আমরা এবার এখানেই রাখবো। দেখুন এই যে আপনার এই যে এগুলো আছে, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বাসায় এগুলো থাকেই, আমাদের মোবাইল ফোন ল্যাপটপ এগুলো থাকেই। হ্যাঁ, তো আমরা সরাসরি ওখানে চলে যাব যাতে আপনারা সহজ দেখতে পারেন। একটা বুঝাই দিলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখানে ইমেজ দেওয়া আছে। বইটা কিনা এতটা গুরুত্বপূর্ণ, আজকে তো মানে একটু এক্সট্রা কথা হয়ে যাচ্ছে আর কি। বলার কারণ হলো যাতে আপনারা বুঝেন আর কি, বুঝার সুবিধার্থে আমার বলা। তো আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি চেঞ্জ করতে পারছি। যদি আপনি আপনার করা একটা কিছু ইমেজ দেখুন, আপনার আশেপাশে যে মোবাইল ফোন থাকে, হয়তো হচ্ছে মোবাইল ফোন দেখছেন, প্রশ্ন আগে প্রশ্ন করেন, হোয়াট ইজ দিস। হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ মোবাইল ফোন। আপনি আপনার রুমে অবশ্যই উইন্ডো আছে, মানে কি জানালা। আমরা ওইটা উইন্ডোতে তৈরি করি। দেখুন, হোয়াট ইজ দিস, এটা কি মনে করেন? ইট ইজ আ উইন্ডো, ইট ইজ আ উইন্ডো, এটি একটি জানলা। এবার আরো চেষ্টা করুন, বলুন। এবার দেখুন আপনার অবশ্যই রুমের ভিতরে রয়েছেন, তো কি থাকতে পারে? টেবিল, চেয়ার, কমন। তো হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ টেবিল। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ চেয়ার। আরো বাক্য তৈরি করি আমরা। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ ডোর, অবশ্যই রুমের ভিতরে দরজা আছে। হোয়াট ইজ দিস, ইট ইজ আ ওয়াল, এটি একটি দেওয়াল। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ লাইট। হোয়াট ইজ দিস, হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা, ইট অর্থ এটি, ইজ অর্থ কি হয়, আর অর্থ একটি, লাইট অর্থ কি বাল্ব বা বাতি। তো আমরা দেখলাম আর কি, বললাম। যদি একটু চিন্তা করেন আপনি ইনশাল্লাহ পারবেন। তো সহজভাবে লেখা পারবেন না কেন? এখানে লিখছি দেখুন, ইট ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। ইট ইজ ইট কাট, ইট ইজ আ ডোর, এটি একটি দরজা। ইট ইজ আ কম্পিউটার, এটি একটি কম্পিউটার। ইট ইজ আ মোবাইল ফোন, এটি মোবাইল ফোন। দেখুন, ইজ দিস হয় এটা, দিস ইজ এটা হয়, লেখছে আর কি। দেখছেন শব্দ আলাদা আলাদা কিভাবে করতে হয়। চমৎকার, চমৎকার একটি কথা লিখেছে এখানে। দেখুন, সাঁতার হলো পানিতে, ভাষা হলো মুখে। আসলে আমরা প্র্যাকটিস করতে গেলে আমরা যেসব বাংলা বলি, আপনার কোনো চিন্তা চেতনা ছাড়া আপনি বাংলা বলছেন, ঠিক তেমন আপনি ইংলিশও বলতে পারবেন ইনশাল্লাহ আপনি প্র্যাকটিস করলে। দেখুন, ইজ দিস আ পেন, ইজ দিস এটা কি, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইজ দিস আ পেন, এটি কি একটি কলম? ইয়েস ইট ইজ আ পেন, হ্যাঁ এটি একটি কলম। আবার ইট ইজ নট মানে এটি নয় বা এটা নয়। এবার এটা এখানে রাখছি আমি, দেখা যখন আপনি খেয়াল করুন আপনার যেটা মোবাইল ফোন দেখছেন আর কি, এখন ওই জায়গায় প্রশ্ন করেন, ইজ দিস আ মোবাইল ফোন, এটি কি একটি মোবাইল ফোন? আপনাকে তখন কি বলবেন? ইয়েস ইট ইজ আ মোবাইল ফোন, হ্যাঁ এটি একটি মোবাইল ফোন। এবার দেখুন আপনি খেয়াল করুন, আপনার পাশে অবশ্যই আপনি চেয়ারে বা টেবিলের উপর বসা। আপনি যদি নিজে আস্ক করেন, চেয়ারকে দেখে যদি আস্ক করেন, আপনি চারিদিকে তাকান এবং বলুন, ইজ দিস আ চেয়ার, এটি কি একটি চেয়ার? তখন উত্তর আসবে ইয়েস ইট ইজ আ চেয়ার। আপনি টেবিল দেখুন, টেবিল দিকে তাকান এবং বলুন, ইজ দিস আ টেবিল, এটি কি টেবিল? ইয়েস ইট ইজ আ টেবিল, হ্যাঁ এটি একটি টেবিল। এবার অবশ্য ফ্যানের দিকে তাকান,
ইজ দিস আ ফ্যান? এটি কি একটি ফ্যান? ইয়েস ইট ইজ আ ফ্যান। আপনার এসি আছে অসীম, তারপরে আপনার বই রয়েছে বুক। ইজ দিস আ বুক? এটি কি একটি বই? ইয়েস ইট ইজ আ বুক। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি না হয় দেখুন খেয়াল করুন, ইজ দিস আ পেন? ইজ দিস অর্থ এইটা কি, আ অর্থ কি একটি, পেন অর্থ কি কলম। ইজ দিস আ পেন? এটি কি একটি কলম? এটি কি একটি কলম? নো ইট ইজ নট আ পেন বাট ইট ইজ আ পেন্সিল। দুইটা ইমেজ খেয়াল করুন। আমি জিজ্ঞেস করলাম পেন্সিলটা, আপনি একটা পেন্সিল হাতে নিন এবং ইমেজ তাকান, দেখুন খেয়াল করুন, দেখুন ইজ দিস আ পেন্সিল, সরি ইজ দিস আ পেন? এটি কি একটি কলম? নো ইট ইজ নট আ পেন, না এটি একটি কলম নয়, এটা পেন্সিল, বাট ইট ইজ আ পেন্সিল, কিন্তু এটি একটি পেন্সিল। ধরুন আপনি মোবাইল ফোন হাতে নিয়েছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, ওয়াস করুন, যেহেতু আপনি নিজে নিজে ইংলিশ শিখতে হবে। ইজ দিস আ ল্যাপটপ? এটি কি একটি ল্যাপটপ? নো ইট ইজ নট আ ল্যাপটপ বাট ইট ইজ আ মোবাইল ফোন। আপনি এবার হাতে নিয়ে কোনো কিছু, সাপোজ কি নিতে পারেন, সে বললেন কিবোর্ড। ইজ দিস আ কিবোর্ড? এটি সরি হাতে নিয়ে আপনি ল্যাপটপ হাতে নিন, থাক আপনি দেখছেন আর কি ল্যাপটপ, মানে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কি ইজ দিস আ কিবোর্ড? এটি কি একটি কিবোর্ড? নো ইট ইজ নট আ কিবোর্ড বাট ইট ইজ আ ল্যাপটপ। এবার দেখুন আপনি কোনো কিছু হাতে নিয়েছেন এবং সে হাতে নিয়েছেন, ধরেন সাপোজ কি দেওয়া যায়, লাইট, আর জিজ্ঞেস করতে হচ্ছে এটা কি কোনো আপনার কলম কিনা। ইজ দিস আ পেন? এটি কি একটি কলম? আপনি বললেন নো ইট ইজ নট আ পেন বাট ইট ইজ আ লাইট, এটি একটি বাতি। সাপোজ আপনি ছোট্ট একটা জানলা ধরে আছেন, জিজ্ঞেস করা হলো ইজ দিস আ ডোর? এটি কি একটি দরজা? তখন আপনি বললেন নো ইট ইজ নট আ ডোর বাট ইট ইজ আ উইন্ডো। উইন্ডো অর্থ জানালা। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, অনেক আছে। ইজ দিস আ পেন? হট শব্দ নেই বলে ইট ইজ ইজ ইট এ কার, ইজ ইট আ বক্স, ইজ হি এ স্টুডেন্ট, এবং দেওয়া আছে। আপনি নিজেকে কাজ করবেন, জিজ্ঞেস করবেন। স্পোকেন ইংলিশ হলো প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। দেখুন আমরা আরো বেশি প্র্যাকটিস করব যাতে আমরা শিখতে পারি ভালো মতন, স্পোকেন ইংলিশটা বৃদ্ধি পায়। যেমন ইজ দিস আ পেন্সিল? ইজ দিস মানে কি, এটি কি, আ অর্থ কি একটি, পেন্সিল অর্থ পেন্সিল। ইজ দিস আ পেন্সিল? এটি কি একটি পেন্সিল? নো ইট ইজ নট আ পেন্সিল বাট ইট ইজ আ বুক। নো অর্থ কি না, ইট ইজ নট এটি নয়, আ অর্থ একটি, পেন্সিল পেন্সিল, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, বুক অর্থ বই। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডে আপনার বাংলা দেয়া। আপনি এখানে সহজ বলতে পারেন নো ইট ইজ নট আ পেন্সিল বাট ইট ইজ আ বুক। না এটি পেন্সিল নয়, এটি একটি বই। যাতে আমরা শিখতে পারি। দেখুন কত লেখা এখানে। দেখুন ইট ইজ নট আ টয় বাট ইট ইজ আ গ্লাস। আমি প্রশ্ন করুন ইজ দিস আ গ্লাস? এটি কি একটি, সরি বলো, আপনার টয় মানে খেলনা আর কি। ধর আপনি খেলনা হাতে নেয়া, ইজ দিস আ টয়? এটা কি একটি খেলনা? তখন জিজ্ঞেস করুন নো, নো দিবেন, ইট ইজ নট আ টয় বাট ইট ইজ আ গ্লাস। মনে করেন চেয়ার, বস ইজ দিস আ চেয়ার বললেন, তখন কি বললেন নো ইট ইজ নট আ চেয়ার বাট ইট ইজ আ টেবিল। অনেক লেখা, আপনি খেয়াল করুন ইট ইজ নট আ ওয়াচ বাট ইট ইজ আ সুইচ, ইট ইজ নট আ টিভি বাট ইট ইজ আ রেডিও, ইট ইজ নট আ কার্পেট। আপনি একে তো আপনি সেন্টেন্স শিখছেন, ওয়ার্ড শিখছেন, তার পাশাপাশি আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে। এর চেয়ে সহজ আর কি হতে পারে, যাতে ইংলিশ শিখার অন্যতম হাতে খড়ি হয়ে যাচ্ছে। ইট ইজ নট আ কার্পেট বাট ইট ইজ আ প্যাক। ইট ইজ নট আ কাউ বাট ইট ইজ আ cat. It is not a tiger but it is a lion. It is not a mobile but it is a tab. It is not a desktop but it is a laptop. It is not a glass but it is a jug. আশা করি বুঝতে পেরেছেন, যাতে কোনো সমস্যা, আমি এগুলো বলিনি। ইট ইজ নট গ্লাস, এটা গ্লাস নয় বাট ইট ইজ আ জগ, কিন্তু এটি জগ। এবার চলে আসলাম লং, শর্ট আর দাঁতে। হ্যাঁ, যাতে আমরা প্র্যাকটিস ছাড়া
ইংলিশ স্পোকেন উন্নতি করা সম্ভব নয়। এখানে চমৎকার একটি সুন্দর কথা লেখা আছে, দেখুন নতুন শব্দ শিখি ও বাক্য বানান প্র্যাকটিস করা যায়। লং অর্থ কি লম্বা, শর্ট অর্থ কি বেটে বা খাটো, দা অর্থ টা বা টি। এখানে দেখুন কত চমৎকার অসাধারণভাবে লেখা আছে, দেখুন ইজ দিস পেন্সিল শর্ট। ইজ দিস মানে কি, এটা কি, পেন্সিল মানে কি পেন্সিল, শর্ট অর্থ কি খাটো। ইজ দিস পেন্সিল শর্ট, এই পেন্সিলটি কি খাটো। দেখুন একই কথা প্রথমে আমরা শিখেছিলাম, একবার রিপিট দিই। সেটা হলো প্রথমে শিখলাম হোয়াট ইজ দিস, ইট ইজ দ্য পেন্সিল শিখলাম। তারপর প্রশ্ন করলাম ইজ দিস আ পেন্সিল, এর কি এটি পেন্সিল। বললাম নো দিস ইজ, নো দিস নট এ পেন্সিল বাট ইট ইজ আ পেন। এগুলো শিখলাম এবং শিখতেছি আপনার এটা লম্বা না খাটো এ বিষয়ে। এবার খেয়াল করুন চমৎকারভাবে আপনি ইংলিশ শেখার জন্য কতটা ভাবে কত এগিয়ে যাচ্ছেন আর কি। কারণ আপনি কি কোশ্চেন অ্যান্সার শিখছেন, পাশাপাশি শব্দ ভান্ডারও বৃদ্ধি পাচ্ছে। এবার দেখুন নো দিস পেন্সিল ইজ নট শর্ট বাট ইট ইজ আ লং। নো দিলাম, দিস পেন্সিল ইজ নট আ শর্ট বাট ইট ইজ আ লং। নো অর্থ না, দিস পেন্সিল ইজ নট এই পেন্সিলটি নয়, শর্ট অর্থ খাটো, বাট ইট ইজ আ লং কিন্তু এর লেখা বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, লম্বা অর্থ লম্বা। উত্তর সাবলীল বাংলা নো দিস পেন্সিল ইজ নট শর্ট, না এই পেন্সিলটি খাটো নয়, বাট ইট ইজ আ লং এটি লম্বা। আপনি চমৎকার ভাবে ইংলিশ শিখতে পারবেন এই বইয়ের মাধ্যমে। দেখুন ইজ দিস আ পেন্সিল লং, এই পেন্সিলটি কি লম্বা। একই প্রশ্ন একটু ঘুরায়, আগে বললাম আপনার শর্ট, এবার বললাম লম্বা। নো দিস পেন্সিল ইজ নট আ শর্ট, এই পেন্সিল আর শর্ট, আসলে এই পেন্সিলটা লং না, সরি এটা হলো শর্ট আর কি। দেখুন নো অর্থ কি না, দিস পেন্সিল ইজ নট এই পেন্সিলটি নয়, লং অর্থ কি লম্বা, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, শর্ট অর্থ কি খাটো। নো দিস পেন্সিল ইজ নট নট লং বাট ইট ইজ আ শর্ট, না এই পেন্সিলটি লম্বা নয় এটি খাটো। এই দেখুন আপনারা কতটা শিখছেন, আমি একটু রিপিট দিই, খেয়াল করুন। এখন আপনারা ধরলাম আপনারা একটা পেন দিলাম, একটা পেন, চিন্তা করুন এই যে ইমেজের জায়গায় একটা পেন দেওয়া। এবার এবার আমরা সেন্টেন্স লিখি, দেখুন ইজ দিস পেন শর্ট, এই কলমটি কি খাটো। আপনি অবশ্যই কি বলবেন নো দিস পেন, পেন্সিল পেন দিবেন, দিস পেন ইজ নট শর্ট বাট ইট ইজ আ লং, না এই কলমটি খাটো না এটি লম্বা। আবার ধরুন কল্পনা করুন এখানে একটা চেয়ার আছে, কি আছে চেয়ার, সে চেয়ার দিয়ে আমরা কিছু তৈরি করি সেন্টেন্স, কেমন হয় দেখি। দেখুন ইজ দিস চেয়ার শর্ট, ইজ দিস মানে কি এটা কি, চেয়ার তো চেয়ার, শর্ট তো কি খাটো, এই চেয়ারটি কি খাটো। নো দিস চেয়ার ইজ নট শর্ট, এই চেয়ারটি খাটো নয়। দেখুন বাট ইট ইজ লং, এটি কি লম্বা। এবার চিন্তা করুন এখানে একটা মোবাইল ফোন দিয়ে, স্মার্ট বড় ফোন আর কি। দেখুন ইজ দিস মোবাইল ফোন, এই মোবাইল ফোনটি কি খাটো। আপনি বললেন নো না দিস পেন্সিল, সরি দিস মোবাইল ফোন ইজ নট শর্ট, এই মোবাইল ফোনটি খাটো নয়, বাট ইট ইজ লং কিন্তু এটি কি লম্বা। এবার আসুন এবার আমরা শর্টটা শিখলাম, এবার কোশ্চেন শিখি আর কি, কিভাবে আর কি লম্বা কিনা। ইজ দিস পেন্সিল লং, আসল পেন্সিলটা ইমেজ দেখুন খাটো আর কি দেয়া। ইজ দিস মানে কি এটা কি পেন্সিল, মানে পেন্সিল লম্বা এটা খাটো। তাই আমরা পেন্সিল থেকে এবার দিয়ে মনে করি যে পেন, পেন্সিল নাই এখানে পেন দেওয়া আছে, ইজ দিস পেন লং, এই পেন কি লম্বা, এই কলম কি লম্বা। তখন বলবেন নো দিস পেন ইজ নট লং, না এই কলমটি লম্বা নয়, বাট ইট ইজ শর্ট এটি খাটো। চিন্তা করুন এখানে ছোট একটা চেয়ার আছে, কি চেয়ার ছোট চেয়ার। এবার দেখুন এবার আমরা সেন্টেন্স তৈরি করি, কেমন হয় দেখুন ইজ দিস এটা কি, চেয়ার তো চেয়ার, লং অর্থ লম্বা, ইজ ইজ দিস চেয়ার লং, এই চেয়ারটি কি লম্বা। আপনি বলুন কি নো দিস চেয়ার ইজ নট লং বাট ইট ইজ আ শর্ট, না এই চেয়ারটি লম্বা না এটি খাটো। আপনি চিন্তা করুন এখানে একটা কি দেওয়া থাকে, এমার্জিং কোন কল্পনা করুন, ধরুন এখানে দেওয়া আছে আমরা বলতে পারি
উইন্ডো মানে জানালা। ইজ দিস উইন্ডো লং, এই জানালা কি লম্বা? আমি বললেন নো, দিস উইন্ডো ইজ নট লং, না জানালাটি লম্বা নয়, বাট ইট ইজ শর্ট, এটি খাটো। এইভাবে অনেকগুলো আপনি যে তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, ইমেজ কল্পনা করবেন, আশেপাশে দেখবেন। মূলত হলো আপনি সেই বই পড়বেন, আশেপাশে জিনিসপত্র দিয়ে আপনি যা দেখছেন সেগুলো দিয়ে আর কি আপনি জিনিসপত্র দিয়ে আর কি আপনি যে সেন্টেন্স কোশ্চেন করবেন এবং বানাবেন। ভিডিও দেখলে কাজ হবে না, ভিডিও দেখলে কাজ হবে না, ভিডিওর পাশাপাশি বই পড়া আপনাকে অবশ্যই বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া বিকল্প কোনো কিছু নেই। এবার আমরা চলে আসি, দেখুন কিছু কিছু লেখা আছে, দেখুন লং শর্ট শব্দটি দিচ্ছে জিনিস এমন লম্বা না ছোট, ক্যাশবোন এই ধরনের শব্দ কি বলে? অ্যাডজেক্টিভ। অনেকে বলে অ্যাডজেক্টিভ না, সঠিক হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না বলে অ্যাডজেক্টিভ বলতে পারি। নিচে বাক্যগুলো জোরে জোরে উচ্চারণ করুন, কিন্তু ইংলিশেই অর্থ বোঝার চেষ্টা করুন। সেটা হলো দেখুন, দিস রোড ইজ নট লং বাট ইট ইজ শর্ট। আচ্ছা, রোড, অনেক সময় দিস রোড, রোড মানে কি? এই রোডটি লম্বা নয় বাট কিন্তু এটা ছোট। দিস রোড মানে কি? ছাদ। হ্যাঁ, দিস রোড ইজ নট লং বাট ইট ইজ শর্ট। আবার যেটা কোন, দিস স্টিক ইজ নট লং, লাঠি খাটো নয় বাট ইট ইজ শর্ট, এটা সরি লাঠি লম্বা নয়, এটা আর কি কি খাটো আর কি। দিস রিভার ইজ নট লং, নদী লম্বা নয় বাট ইট ইজ শর্ট, তো কি এটা খাটো। এরপর আমরা লার্জ স্মল আর কি পরের ভিডিও ক্লাসে পরের দিন আর কি শিখবো এগুলো, যাতে আমরা আজকে এত বেশি দিলে প্রথম দিন তখন আপনারা বিরক্ত বোধ করতে পারে। ইনশাল্লাহ নেক্সট ডে ইনশাল্লাহ থাকবে আর কি, শুরু করবো লার্জ এন্ড স্মল থেকে। ইনশাআল্লাহ পাশাপাশি আমরা রিভিউ ক্লাস থাকবে, আপনার পিছনে কোশ্চেন আনসার করবে এবং পাশাপাশি আপনার কমেন্টে জানাবেন আপনাদের কোনো যদি সমস্যা থাকে, কমেন্টে জানাবেন। আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে শুধু মেসেজ করবেন। মেসেজ করলে ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো আর কি সঠিক উত্তর। আমরা জানুয়ারি মাসে স্পোকেন কোর্স শুরু করতে যাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো পাবলিক হবে না, আনলিস্টেড হবে। যদি আপনার আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওই নাম্বারে, এবং যদি খুব ইমার্জেন্সি আপনি ফোনও দিতে পারবেন। তো ফোন দিবেন আর কি, ওই নাম্বারে ফোন দিলে আপনাদের সাথে ফোন দিবেন, এবং বেশিরভাগ মেসেজ করলে ভালো হয়। অনেক সময় যে ফোন অনেক সময় উঠাতে পারবো না, এই জন্য মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে আর কি স্পোকেন কোর্স চালু করব, স্পোকেন কোর্স চালু হবে। তো আপনি যদি ইংলিশ স্পোকেন শিখতে চান তাহলে অবশ্যই আপনি ভর্তি হয়ে যাবেন, এবং ভর্তি ফি খুব সামান্য টাকা হাদিয়া রাখা হয়েছে আর কি, যাতে আপনারা সহজ ইংলিশ স্পোকেন শিখতে পারেন। আর আর আমি একটা জিনিস বলবো, আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন পারবেন। ভিডিওগুলো পাবলিকলি হবে না, যেগুলো কোর্সের ভিডিও এগুলো আনলিস্টেড থাকবে। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।